তুই মায়ের কি খাওয়াইতেছিলি? বিষ খাওয়া ছাড়া আমার আর কোনো রাস্তা নাই। চুপ কর, তুই কি পাগল হয়ে গেছিস আয়শা? রিজিক দেওয়ার মালিক হইলো আল্লাহ, আমি এখনো পর্যন্ত বাচ্চা আছি। তোর ফুপু বাচ্চা থাকতে এই মাসুম বাচ্চাটারে তুই মারতে চাইতেছ? আমরা এখন লড়াই করে বাঁচবো, আমার সাথে চল। আচ্ছা তুই কি মানুষ নাকি? কিরে আয়শা, জামাই বাড়ির তোর বাইরে কই গেছিলি? বাপের বাড়ির মান সম্মান কি সব নষ্ট করতে চাস? যে ভাই টাকার লেগা নিজের বোনেরে বারে বারে বিয়া দিতে পারে, তার আবার মান সম্মান? এমন একটা চরিত্রহীন মাইয়া লেগে সাফাই গাইতে আইছেন, লজ্জা করেন আপনি? তোর জামাই যদি ডিভোর্স না দেয় তুই ডিভোর্স। কাবিনের 10 লাখ টাকা কেমনে উদ্ধার করতে হয় এটা আমার ভালো করে জানা আছে। নষ্ট আমি করে তো স্বামীর বাড়ি ছাড়া হয়েছে, এবার চরিত্র ঠিক কর। এই জীবন থেকে দৌড়ে কই যাবি? মরণ কি এতই সহজ? আমার নিজের ভাই বোন আমার টাকার মেশিন বানাইছে। আমার স্বামী আমার চরিত্রহীন নষ্ট কই আমরা সাইডা দিছে। আমি চরিত্রহীন নষ্ট, আমার মতো মানুষের বাড়িতে থাকার তো কোনো উপায় নাই। আমি বাচ্চা আছি না? এত সুন্দর মাইয়া, এই মেয়েটাকে? এটা হলো আমার ভাইয়ের মাইয়া আয়শা। তা আমগো গ্রামে আর কয়দিন বেড়াবা? কতদিন থাকবা? ওরা এখন থেকে আমার কাছেই থাকবো। টিয়ারে কেন যে ফুকুর লগে অগবাড়িতে পাঠায় দিলা? ভালোই তো আপদ বাড়ি থেকে বিদায় হয়েছে। আয়সা যদি আঙ্কুকুর বাড়িতে থাকে তাইলে ওর জামাই কাছ থেকে তালাক নিয়ে কাবিদের 10 লাখ টাকা উদ্ধার করুন কেমনি? আরে কেস কামাইও যদি করতে যাই আয়সারে তোমার কবজা রাখতে। নাবিলা মা, কেমন আছো তুমি? তুমি কেমন আছো? এদিন তো ঠিক মতো কথাবার্তা বলা হয়ে ওঠে নাই, আজকে আসছি একটু পরিচিত হইতে। আমার ফুপু বাড়িতে নাই, সে বাড়িতে আসলে তার সাথে যা কথা বলার বললেন। আয় নাবিলা, তুমি কামটা ভালো করো নাই। আমি অত্র এলাকার জনপ্রতিনিধি, তাই বেয়াদবিমূলক আচরণে আমি খুব মাইন্ড করলাম। 20 টাকা দিচ্ছেন আর 10টা টাকা দেন। টাকা কি গাছের পাতা? আর তোর কি অটো পাংখা লাগাইছিস নাকি? তোর 10 টাকা বেশি দিমু, যা দিচ্ছে এটাই রাখ। 20 টাকা তো আগে আসিল, এখন তো 30 টাকা। আর 10টা টাকা দেন, তাতে তো আপনার কোনো ক্ষতি হবো না। তুমি বেটি মানুষ হয়ে অটো চালাইতেছো, আবার বড় বড় কথা বলতেছো, শরম লজ্জা বলতে কিছু নাই? ফুপু তোমার তো খুব ক্লান্ত মনে হইতাছে। শরীর ঠিকই আছে, বয়স হইতেছে তো, ওইটা নিয়ে এত চিন্তা করার দরকার নেই। ও মেম্বার সাহেব, তুমি রিক্সা লয়ে বেরিয়েছো? তোমাদের মতো নারীদেরকে আমি আমার বউয়ের থেকে বেশি ভালোবাসি, বেশি সম্মান করি। এই দেশে নারীরা আগায় যাইতেছে, কত কাজ কারবার করে ফেলতেছে, তার দেশের সেবা করতেছে। আর আমার বউ ঠিক মতো আমার সেবাটাও করতে পারে না। তোমারে একটা কথা বলবো ভাবছিলাম, এটা কাজের লোকের দরকার। তুমি যদি আমার বাড়িতে কাজ করো, হ্যাঁ, তাহলে আমি তোমার মাই